রাধে রাধে বন্ধুরা, মেরে গোপালা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ঘুম থেকে উঠে লেগে পড়েছিলাম সোফাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে। সোফার জন্য কিছু বেডশিট কেনা হয়েছিল, সেগুলোই আর কি পেতে নিচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমার গোপালের জন্য একটা ড্রেস বানিয়ে নেব। আগে তো প্রায়ই বানাতাম, এখন বেশ কিছুদিন হয়েছে বানানো হচ্ছে না। তো আজকে এই ঘরের কাজকর্মগুলো সেরে একটু গুছিয়ে গাছিয়ে নিয়েই লেগে পড়েছিলাম গোপালের ড্রেসের কাপড়টা নিয়ে সেলাই করতে। এখন তো গরমের দিন, তাই গোপালেরও যাতে গরম না লাগে সেই জন্য একটা কটন কাপড় আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেটাকে এইভাবে সুন্দর করে দেখো আমি কি সুন্দর প্লেট করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছিলাম। গোপালের জন্য ড্রেস বানাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তারপর যখন গোপালকে পরিয়ে দেখি তার গায়ে কি সুন্দর ফুটে উঠেছে, মনটা যেন খুশিতে আনন্দে ভরে যায় একদম। এই দেখো কি সুন্দর করে আমি গোপালের ড্রেসের কোমরটা রেডি করে নিচ্ছিলাম। আমার কেন জানি না মনে হয় আমার গোপালকে হলুদ রঙটা বেশ মানায়। তোমরাও জানিও তোমাদের গোপালকে ঠিক কোন রঙটাতে তোমাদের বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে। যদিও গোপালকে তো সব কালারই ভালো লাগে, তবুও আমার যেন মনে হয় আমার চোখে গোপালকে হলুদ রঙটাতে একটু বেশিই মানায়। আমি যেভাবে ড্রেসটা বানিয়ে নিচ্ছিলাম, তোমরাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে ড্রেস বানানো ট্রাই করতে পারো। আমার কিন্তু সেলাই মেশিন নেই, আমি সেলাইয়ের কাজগুলো হাতেই করি সুই সুতো দিয়ে। প্রথম যখন ড্রেস বানাতে শুরু করেছিলাম, একদিন জাস্ট সাহস করে বসেছিলাম দেখার জন্য যে দেখি না কি হয়, একটু চেষ্টা করেই দেখি। আর তারপর দেখো, তারপর থেকে কিন্তু আমি বানাই। আর অনেকেই যারা দেখে আমার বানানো ড্রেস, তারা কিন্তু দেখে বেশ প্রশংসাও করে। তো ড্রেসগুলো যে একেবারে খারাপ হয় তা কিন্তু নয়, বেশ সুন্দরই হয়। তোমরাও চাইলে যাদের সেলাই মেশিন নেই, যারা তোমাদের নিজেদের গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠতে চাও, তারাও কিন্তু চাইলে এইভাবেই ড্রেসটা বানিয়ে নিতে পারো। আর এই দেখো আমার গোপু সোনা, দেখেছো বলেছিলাম না হলুদ রঙটা যেন আমার গোপালকে একটু বেশিই মানায়। আমি সেজন্য আবার একসাথে ম্যাচিং করে একটা জুয়েলারি আর পাগড়িও বানিয়ে দিয়েছিলাম। তোমরা জানিও এই ফ্রকটা তোমাদের কেমন লাগলো আর আমার গোপালকে কেমন লাগছে। থ্যাংক ইউ।